শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইন্ট্রোটা এখন দিচ্ছি, ঘরে সময় পাইনি ইন্ট্রো দেওয়ার জন্য। তো এখন এসছি আমি বালিচকে, মানে আমি যাচ্ছি বাপের বাড়ি। তো একটু ডাক্তার দেখানোর আছে বাচ্চাগুলোকে। তো ওখানে ভালো বসে ডাক্তার এক জায়গায়, তো ওখানে যাব, ডাক্তার দেখাবো। আর মানে বাড়িতে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আর ভিডিওটা স্টার্ট করার মতন সময় হয়নি, তাই এখন ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে তোমাদের দাদা ভাই, আমার গোপাল নিয়ে সঙ্গে যাচ্ছি। এই যে গোপাল, দেখো মোদাটার অবস্থা দেখো। এই যে গোপাল আছে। তো দেখো সবাই এখানে, আমি এখন বালিচকের স্টেশনে আছি। বালিচকের স্টেশন দিয়ে হয়ে টোটো ধরবো, তারপরে যাব। অনেকক্ষণ সময় লাগবে, তো চলো। তারপর যেতে যেতে এক জায়গায় বসে গেলাম, ট্রেনটা আসতেছিল, আর লাইনটা ক্রস করব কি ওখানে একটু বসে গেলাম। তারপরে ট্রেনটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি যাব, আর তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের এখানে স্টেশনটা, বালিচক স্টেশন। অনেকে জানে, অনেকে জানে না। যারা আমার নতুন বন্ধু তারা তো একদম জানে না, আর যারা আমার পুরনো বন্ধু অবশ্যই বালিচক স্টেশন জানে। তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। সবাই কিন্তু বসে গেছি এখানে, আর সবাই কিন্তু ক্যামেরার মধ্যে হাই বন্ধুরা বলছে। আর এই দেখো বালিচক স্টেশন, এই দেখো এখানে বালিচকের স্টেশন। আর এই যে তোমাদের দাদা ভাইকে দিয়েছি একটু গোপালকে নিতে, কারণ আমি গোটা রাস্তাটা নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাইকে বললাম তুমি এখন একটু গোপালকে রাখো। গোপালকে নিয়ে আমরা হাঁটছি, খুব ভালো লাগছে হাঁটতে। বালিচক স্টেশনে আছি। আর এই দেখো এখানে বালিচকের স্টেশন। তো চলো আমরা যাই একসঙ্গে। দেখো সবাই মিলে আসতেছে ওই যে। আর এটা হচ্ছে বালিচকের স্টেশন। আমরা খড়গপুর থেকে বালিচকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা বালিচকের স্টেশন। আর এই দেখো অনেক লোকজন আসছে। লাইনটা দেখে চলে তাড়াতাড়ি চলে বাবু। এই আমরা চলে এসেছি, এই দেখো বালিচক স্টেশন। আর এই যে আর এটা বালিচক স্টেশনে আমরা যাচ্ছি। এখন যাব ডাক্তারের কাছে, ওখানে গিয়ে নাম লিখানো আছে, নামটা লিখানো আছে। তো আর এই দেখো তোমাদের দাদাভাই দুটো ব্যাগ নিচ্ছে, আর গোপাল নিচ্ছে। আমি গোপালকে নিই এবারে, তোমাদের দাদাভাই ব্যাগ নিচ্ছে, আমি নিই গোপালকে। সঙ্গে থাকো। চলো যাচ্ছি, এখন টোটোয় চেপে গেছি। সবাইকে এদিকটা পুরো ওভারব্রিজ হচ্ছে, ওই জন্যই রাস্তা যাচ্ছে। তারপর টোটোয় যেতে যেতে ভাবছি কতদিন পর বাইরে বেরিয়েছি, আর এখানে ওভার ফ্লাই হচ্ছে, যেটা টোটো রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে যে কিছু করার নেই। বসে আছি, নাম লেখানো হয়ে গেছে। ওই যে ছেলে মেয়ে দুজন বসে আছে, ওখানে নাম লেখানো হয়ে গেছে। আর কখন নাম ডাকে জানি না, দেখা যাক কখন নাম ডাকে। ওই যে দুজন বসে আছে ওখানে, এই যে দুজন বসে আছে ওখানে। পেশেন্ট আসছে এখানে। তারপর ডাক্তার দেখানো হয়ে যেতে চলে এলাম একটু কাপড় দোকানে, কেন অনেকদিন পরে যাচ্ছি বৌদি ভাইয়ের জন্য। আর বৌমা আছে, দাদা ভাইয়ের যে বৌমা, তো বৌমার জন্য একটা নিলাম। সবার জন্য নিইনি, বৌদির জন্য আর বৌমার জন্য নিলাম। তো কাপড়গুলো বেশ ভালোই লাগছে আমাকে। আর সত্যি এখানে কিন্তু কাপড়ের মানে সস্তার উপরে মোটামুটি খারাপ নয়, বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু সবাই কাপড় চোপড় কিনে, আর আমিও একটুখানি নিয়ে নিলাম। আর ওই তোমাদের দাদা ভাই আর আমার বাপি ওখানে দাঁড়িয়ে আছে ওনার। আর এটা হচ্ছে রাস্তা। আর এখানে করলাম, এখানে বৌদির জন্য অনেকদিন বৌদিকে দেয়া হয়নি, আর বৌদি ভাইয়ের জন্য একটা নিলাম, আর দাদার একটা বৌমা হয়েছে, বৌমার জন্য নিলাম। আর এখানে এসব শাড়ি এইখানেই বারবার কিনা হয়। আমার দাদা ভাই আসে বারবার এখানেই কিনে, বাবাও আসতেন এখানে। তাই এই যে কাকুর কাছে এসে জামা কাপড় কেনা হয়। আর এইটা কিনেছি
এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। এই শাড়িটা আমার বৌদি ভাইয়ের জন্য নিয়েছি। তারপরে ওখানে জামা কাপড় কেনার পরে চলে এলাম মিষ্টি দোকানে। তো একটু মিষ্টি না নিলে কি করে হয় বলো, মিষ্টি দোকানে চলে এসেছি। আর এটা সব কিছুই পাওয়া যায় আমাদের সামনেই বাজার ওখানে। তো বাড়ি থেকে আর খড়গপুর থেকে মিষ্টি আনতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর এখানে এসে মিষ্টিটা কেনা হয়, আর এই মিষ্টিগুলো কিন্তু খুব ভালো। তো মিষ্টি আর দই এইসব নিয়ে নিলাম। মোটামুটি বেশ মিষ্টিগুলো খারাপ নয়, বেশ সুন্দর। আর মিষ্টিগুলো নিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই সেখানে টোটোর মধ্যে বসে রয়েছে, গোপাল আর জামা কাপড় সব ব্যাগ রয়েছে। তো আমাকে বললো তুমি যাও আর একটু মিষ্টিটা নিয়ে এসো। আর এখানে আমার মেয়েও আছে, বড় মেয়ে, সেও এখানে রয়েছে। আর ওই দেখো আমার দাদা ভাই এসছে বাজারে, তো আমার সঙ্গে একটু দেখা করলো, আমাকে বকছে কেন এত মিষ্টি নিচ্ছ। তো আমি মিষ্টিটা নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে, কাপড় বাজারটা হয়ে গেছে, মিষ্টিটা নিয়ে এলে তো হয়ে যাবে। বাড়ি যাবো, সেখানে খুব চেষ্টা করছি, জল খাবো তারপরে তোমাদের সাথে কথা বলবো। মোটামুটি মিষ্টিটা কেনা হয়ে গেছে, এবারে পয়সা পেমেন্ট করা হচ্ছে। দই মিষ্টি দইটা নিলাম, কারণ দাদা ভাই দই খেতে ভালোবাসে। আর নেওয়া হয়ে গেছে। চলো দেখো গোপাল হাতে রয়েছে, আর এদিকে আর এখানে গোপালকে ঘুম পাড়িয়েছি। এই যে গোপালকে ভোগ লাগালাম, অনেকক্ষণ থেকে এসছি, মানে অনেকক্ষণ থেকে বেরিয়েছি, জাস্ট এই মাত্র ঢুকলাম, ঢুকে শুধু গোপালকে ভোগ লাগালাম। আর ওখানে লুচি টুচি ভাজা চলছে, সব কিছু আয়োজন চলছে। আর এই দেখো কোথায় এসছো তুমি? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। জিন্দাবাদ হয়ে গেল। এই যে আমার দিদা ভাই দাদু ভাই, ওইখানে আমার বাবা মা আছে, তোমাদেরকে একবার জুম করে দেখাই দাঁড়া। হায় হায় অপরিষ্কার লাগছে। সামনে যা, এটা হচ্ছে আমার বাবা, আর এই যে আমার মা, আর এটা হচ্ছে আমার ঠাকুমা। তারপরে ওখানে তো তোমাদের সঙ্গে দেখা করালাম, মা বাবা ঠাকুমা সবাই সঙ্গে পরিচয় দিলাম। আর এখানে দেখো আমার দাদা ভাইয়ের বৌমা আর ছেলে, মানে আমারও বৌমা হবে আর আমার ছেলে হবে। তো এদিকে দেখো ভাইপো বৌমা দুজনে মিলে লুচি ভাজছে, আর কত লুচি ভাজছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। কিন্তু লুচি আর ঘুগনি একদম সুপার হয়েছিল, যেটা খেয়ে কিন্তু একদম দারুণ লেগেছে। আর খিদা প্রচণ্ড পেয়েছিল। লুচিগুলো দেখো খালি এক হাঁড়ি লুচি বানিয়েছে। আর তার সাথে কি কি বানাচ্ছে চলো একবার শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব একসঙ্গে বাটা হয়ে গেছে, ঘুগনি বানাচ্ছে। আর এখানটায় কি আছে দেখো, একদম জমে যাবে, জাস্ট একেবারে একদম সত্যি জমে যাবে, একদম দারুণ হয়েছে। আর এখানে দেখো লুচি ভাজা চলছে, ভাইপো একটু বৌমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আমরা এসে গেছি বলে তাড়াহুড়ো লেগে গেছে। আর এদিকে দেখো ঘুগনিটা বেশ গরম গরম, মানে কুকারে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সবাই কিন্তু আমরা বসে রয়েছি, ঘুরছি, বেশ আনন্দ করছি। আর এখানে দেখো কত চেয়ার বসে গেছি, সব চেয়ারে সব বসে রয়েছি। আর এই যে বসে আছি, এখন দাঁড়াও জামাই খাতির হবে এখন। আর এই যে আমার বাবু কোথায় এসছো? মামা বাড়ি এসছো। তুমি কোথায় এসছো? মামা বাড়ি। কেমন লাগছে বলো? অনেক এনজয় করে। তুমি ক্যাম্পে গেছিলে, ক্যাম্পে ভালো লাগছিল না এখানে ভালো লাগছে? এখানে ক্যাম্পে কিরকম লাগছিল? বোরিং না, অনেক চিল্লা। লুচি খাওয়া দাওয়া তো অনেকক্ষণে হয়ে গেছে, এবারে দেখো ডিনারে বসেছি। কত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, মানে আনন্দে ক্যামেরা করতে ভুলে গেছি। কি গো, খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। বৌমা রান্না করেছে তাই না? আর এদিকে খাওয়া কমপ্লিট, আর পেটে ধরছে নি। হ্যাঁ, এটা ধরেনি বলে যে মাছটা খেতে পারিনি। আর ওইদিকে বৌমা বসে গেছে, এইদিকে বেটা বসে গেছে, আর ওইদিকে আমার বৌদি রানী খাচ্ছে। মোটামুটি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ইতি, দেখা হবে আগামী কাল। টাটা, বাই বাই।